পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শুধু হারেনি, লজ্জাজনক ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। সাম্প্রতিক সময়ে একেবারে বাজে পারফরমেন্স করে চলেছে বাংলাদেশি ব্যাটার কিংবা বোলাররা। সেই সাথে সাথে একের পর এক হার বাংলাদেশ টিমের। আরব আমিরাতের মতন ছোট্ট একটা দলের কাছেও বাংলাদেশ ক্রিকেট টিম টানা 2 ম্যাচ হেরে সিরিজও হেরেছিল বাংলাদেশ। তাই তো বাংলাদেশের খেলা একেবারেই ছাড়তে বসেছে বাংলাদেশি ভক্ত সমর্থকরা একেবারে ক্ষুব্ধ বাংলাদেশের এমন পারফরমেন্স। কেননা আরব আমিরাতের মতন ছোট্ট একটা দলের কাছেও সিরিজ হারে বাংলাদেশের মতন একটা দল, যেখানে আরব আমিরাত এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে স্ট্যাটাস পায়নি। এমনকি বড় বড় দলের কাছে জয়েরও তেমন রেকর্ড নেই আরব আমিরাতের। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম তারা আইসিসি র্যাঙ্কিং এরও অনেক উপরের দিকেই থাকে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট টিমের, যার কারণে আইসিসি র্যাঙ্কিং এর একেবারে তলানির দিকে নেমে এসেছে বাংলাদেশকে এখন চোখ রাঙাচ্ছে উগান্ডা। তারা বাংলাদেশকে উদ্দেশ্য করে বলছে, বাংলাদেশকে যখন তখন হারানোর ক্ষমতা রয়েছে উগান্ডার। বাংলাদেশের এমন দিন হয়তো কোনোদিনই ছিল না। সাকিব, তামিম, মাশরাফি যখন বাংলাদেশ টিমে ছিল তখন বাংলাদেশ টিম ছিল একটা সমৃদ্ধ এবং শক্তিশালী একটা টিম। একের পর এক ব্যাটিং এবং বোলিং ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেট টিম যখন ছোট ছোট দলের কাছে হারে, তখন বাংলাদেশি ভক্ত সমর্থকরা ক্ষুব্ধ হয়ে নিজের গায়ের জার্সি খুলে ফেলে এবং নিজের গালে নিজে জুতা মেরে বলে, বাংলাদেশের খেলাটাই আর কোনোদিন দেখবো না। বাংলাদেশের খেলা দেখা আস্তে আস্তে বাদ দিতে চলেছে বাংলাদেশি ভক্ত সমর্থকরা। যে ক্রিকেট একটা সময় বাংলাদেশ ভক্ত সমর্থকদের আবেগ ছিল, সেই ক্রিকেটই এখন ভক্ত সমর্থকদের কাছে ঘৃণায় পরিণত হয়েছে। বাংলাদেশের ক্রিকেট খেলা এখন যেন ভক্ত সমর্থকদের কাছে একটা ঘৃণায় পরিণত হয়েছে। কেননা বাংলাদেশ ক্রিকেট টিম যেই দলের বিপক্ষে ম্যাচে নামছে সেই দলের বিপক্ষেই হারছে। চলতি পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচে অবশ্য একেবারে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। ব্যাটিং এ এসে একের পর এক ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে অবশ্য স্বাগতিক পাকিস্তান তারা ম্যাচ জিতে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে। তাই তো দ্বিতীয় ম্যাচেও অবশ্য জয় করতে চাবে পাকিস্তান ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটাও জিতে নিতে চাইবে পাকিস্তান ক্রিকেট টিম। তবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্য তারা বলছেন ঘুরে দাঁড়াবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে। বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটাররা শুধুমাত্র প্রেস কনফারেন্সেই বড় বড় বলি দেয়, কিন্তু মাঠে নেমে সেই গোল লাভ। একের পর এক গোল্ডেন ডাক বাংলাদেশের ক্রিকেটারদের। মাঠে নামলেই যেন বাজে পারফরমেন্স শুরু হয় বাংলাদেশি ক্রিকেটারদের, কিংবা বোলিংয়ে এসে একের পর এক বাজে বোলিং, যার কারণে হারতে হয় বাংলাদেশকে একের পর এক ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে যে ক্যাপ্টেন রয়েছেন টি-20তে লিটন কুমার দাস তিনি সাম্প্রতিক সময়ে প্রেস কনফারেন্সে তিনি বলছেন, বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের। তবে সেই বলি দেওয়ার পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে একেবারে বাজেভাবে হার বাংলাদেশ ক্রিকেট টিমের। তো বন্ধুরা, দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম তারা কি পারবে ঘুরে দাঁড়াতে এবং পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা কি জিততে পারবে, নাকি আবারও ব্যাটিং বিপর্যয় বোলিং বিপর্যয় বলে ম্যাচটি হেরে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।